আসসালামু আলাইকুম। বাংলাদেশের অন্যতম জনপ্রিয় পাগলা মসজিদ। এই মসজিদে একসাথে 600 জন মুসল্লি নামাজ পড়তে পারে। এই মসজিদটি অন্যতম জনপ্রিয় হওয়ার কারণ হচ্ছে অনেক মানুষ বিশ্বাস করে যে এখানে দান বা প্রার্থনা করলে তাদের ইচ্ছা, দোয়া, রোগ বা বিভিন্ন সমস্যার সমাধান হয়। এটাই হলো এই মসজিদের অন্যতম জনপ্রিয় হওয়ার কারণ। সেটি মিডিয়ায় শিরোনাম হয়ে যায়, ফলে মানুষের আকর্ষণ আরও বেড়ে যায়। এমন কিছু খবর আছে যে অন্য ধর্মের মানুষও বিশ্বাস করে এবং দান করে। এটা একটি বহুমুখী বিশ্বাস ও ভক্তির কেন্দ্র হিসেবে গড়ে উঠেছে। শোনা যায় এই মসজিদে টাকা, অলংকার, বিদেশি মুদ্রা এবং পশু অনেক মানুষ দান করে। এই মসজিদের দান বক্স 3 মাস পর পর খোলা হয়। খোলার পরে ওই টাকাগুলো গুনতে 200-300 ছাত্রের প্রয়োজন হয়। 2025 সালে 30 আগস্ট দান বক্স খুলে মোট 12,90,00,000 টাকা পাওয়া গেছে এবং 2025 সালে 12 এপ্রিল দান বক্স খুললে পাওয়া যায় 9,17,00,000 টাকা। কিশোরগঞ্জে পাগলা মসজিদের শুরুটা কিভাবে হয়েছিল? এর শুরুটা কিন্তু খুবই ছোট। লোককথায় বলা হয়, নরসুন্দা নদীর তীরে এক আধ্যাত্মিক মানুষ দেওয়ানজিল কদর পাগলা চট বিছিয়ে নামাজ পড়তেন। মানুষ তার ভক্তি আর অলৌকিক শক্তির কথা শুনে ভিড় করতে থাকে। ধীরে ধীরে সেই জায়গায় একটা ছোট নামাজ ঘর তৈরি হয়। পরে মানুষের দান, বিশ্বাস আর ভালোবাসা সেই ছোট ঘরটা বড় হতে হতে আজ 3 তলা বিশাল ইসলামিক কমপ্লেক্সে রূপান্তরিত হয়। এরকম দেশ বিদেশের খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন।